কষে দেখি 16.2 এর 2 নম্বরের অঙ্কগুলো করব। দেখো কি বলেছে, ফাঁকা ঘরে ঠিকমতো গ্রেটার দেন, লেস দেন বা সমান সমান চিহ্ন বসাতে বলেছে। দেখো 2 এর এ নম্বর কীভাবে অঙ্কগুলো করা হয়। কষে দেখি 16.2 এর 2 এর অঙ্কগুলো করব, 2 নম্বর অঙ্কগুলো। তো এর নাম্বার কি বলেছে দেখে নাও। ব্র্যাকেটে লেখা আছে 13 প্লাস -8, এখানে একটা বক্স করা আছে। তারপর লেখা আছে +3, এটা ব্র্যাকেটে আছে, মাইনাস ব্র্যাকেটে -2 আছে। তো আমাদের এই বাম পাশে কি হচ্ছে দেখে নাও। এই যে +13 আছে, 13 বসে গেল, প্লাস ইন্টু মাইনাসে এখানে মাইনাস হলো 8 হলো। এবার দেখো এটা যেহেতু বড় তার চিহ্ন বসলো এবং 13 থেকে 8 বাদ যাবে, তাহলে 13 থেকে 8 বাদ গেলে 5 থাকলো। তাহলে বাম দিকে আমরা 5 পেলাম। এবার ডান দিকে আমরা দেখে নেব কী আছে, +3 হলো, মাইনাস ইন্টু মাইনাসে প্লাস হয়ে গেলো 2, তাহলে সমান সমান দুটোই প্লাস, তাই চিহ্নটা প্লাস হলো আর সংখ্যা দুটো যোগ যাবে, 3 আর 2 যোগ করলে 5। তাহলে দুই পক্ষে দেখতে পাচ্ছি সমান আছে, তাই এখানে সমান সমান চিহ্ন বসলো। বি নম্বর অঙ্কটা করব। দেখো কী লেখা আছে বি নম্বরে, -12 মাইনাস ব্র্যাকেটে লিখেছে -10, ব্র্যাকেট ক্লোজ, এখানে একটা বক্স করা আছে। তারপরে লেখা আছে -9 প্লাস ব্র্যাকেটে 3 আছে। তাহলে দেখো বাম দিকে আমরা কি পাচ্ছি, মাইনাস এখানে 12 নেমে গেল, মাইনাস ইন্টু মাইনাস এখানে প্লাস হলো 10 হলো। তাহলে দেখতে পাচ্ছ এখানে -12 এটা বড়, তার চিহ্নটা মাইনাস বসলো, আর 12 থেকে 10 বাদ দিব, তাহলে এখানে 2 থাকলো। তাহলে বাম দিকে 2 থাকলো। ডান দিকে কী পাচ্ছি দেখে নাও, -9 প্লাস ইন্টু প্লাস এখানে প্লাস, তাহলে 3 বসে গেল, সমান সমান এটা যেহেতু বড় তার চিহ্ন মাইনাস, আর 9 থেকে 3 বাদ দিলে 6 পেলাম। তাহলে দেখো -6 বড় না -2 বড়, একটা সংখ্যার রেখার সাহায্যে আমরা দেখিয়ে দিচ্ছি এটা। দেখো এখানে বাম দিকে গেলে -1 লেখা আছে, এখানে -2 -3, এইভাবে করে আমরা মাইনাস একটা 6 আসবে। আর ডান দিকে হচ্ছে এগুলো +1 +2, অর্থাৎ 0 থেকে যে সংখ্যাগুলো বাম দিয়ে যত দূরে থাকবে সেগুলো তত ছোট। তাই এই যে এখানে দেখতে পাচ্ছ -2, আর এখানে ধরে নাও -6 আছে, হ্যাঁ, মাঝখানে আরও সংখ্যা আছে, এখানে -4, এখানে -5, তাহলে 2 এর থেকে অনেকটা দূরে আছে -6, তাই এই সংখ্যাটা ছোট। তাই আমরা -2টা বড়, তাই এদিকে হা করা মুখটা বসিয়ে দিলাম। এটা অঙ্ক হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো লেখা আছে প্লাস ব্র্যাকেটে 35 লেখা আছে, মাইনাস ব্র্যাকেটে -5 লেখা আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, তারপর -24 লেখা আছে, মাইনাস ব্র্যাকেটে -64 লেখা আছে। আমাদের ছোট বড় এবং সমান সমান চিহ্ন বসাতে হবে এই বক্সের মধ্যে, হ্যাঁ। তো এখানে বাম দিকে কী পাচ্ছি দেখো, +35 পেলাম, এখানে মাইনাস ইন্টু মাইনাস এখানে +5 বসে গেল। তাহলে দেখো দুটোই প্লাস চিহ্ন আছে, এখানে +35, এখানে +5, তাহলে যোগ করলে +40 পেলাম এখানে, হ্যাঁ। এবার দেখো ডান দিকে কী পাচ্ছি, -24 পেলাম, মাইনাস ইন্টু মাইনাস এখানে প্লাস হয়ে গেলো, এটা 64 নেমে গেল। তাহলে দেখো 64টা বড়, তার চিহ্নটা প্লাস থাকলো, আর 64 থেকে 24 বাদ দিলে আমাদের থাকবে 4, অর্থাৎ 40, ঠিক আছে। তাহলে দুদিকে সমান হলো, তাহলে এটা আমরা এখানে সমান সমান চিহ্ন বসাতে পারি, তাই এটা উত্তর আমাদের হয়ে গেল। ডি নম্বর অঙ্কটা করব। দেখো কি লেখা আছে, ব্র্যাকেটে -18 মাইনাস ব্র্যাকেটে 6 লেখা আছে, একটা বক্স করা আছে, হ্যাঁ, তোমরাও করতে পারো অঙ্কটা কীভাবে করা যায়। দেখো -18 লেখা আছে, -6 এখানে লেখা আছে ব্র্যাকেটে, হ্যাঁ। তোমার যদি অঙ্কটা ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করবা, তাহলে আমি একটু ভিডিও ছাড়তে বেশি বেশি উপকৃত হব। দেখো এখানে কী লেখা আছে, তাহলে দেখো -18, এখানে মাইনাস ইন্টু প্লাস এখানে -6 হয়ে গেল, হ্যাঁ। এবার দেখো দুটোই মাইনাস, তাই তো, তাহলে চিহ্নটা দুটোই মাইনাস, তাই সংখ্যাটা চিহ্নটা মাইনাস থাকবে আর সংখ্যা দুটো যোগ হবে। তাহলে এখানে 18 আর 6 যোগ করলে কত, 24 এখানে পেলাম, ঠিক আছে। এখানে দেখো এই পাশে সমান সমান -18 নেমে গেল, দেখো মাইনাস ইন্টু মাইনাস এখানে কী হলো প্লাস, এটা 6 হয়ে গেল। তাহলে 18 থেকে আমরা 6 বাদ দিব, হ্যাঁ, তাহলে চিহ্নটা
এটা সংখ্যা বড়, তার চিহ্ন বসলো। 18 থেকে 6 বাদ দিলে এখানে 12 থাকলো। তাহলে কে বড় বলো তো? তাহলে দেখো সংখ্যা রেখার সাহায্যে দেখো জিরোর কাছাকাছি কী আছে, -12 না 24, তাহলে -12, তাহলে এটা বড়, তাই এদিকে হাঁ করা মুখটা বসলো। ঠিক আছে, অঙ্কটা দেখো কী আছে। হ্যাঁ, ব্র্যাকেটে 45 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেটে 52 আছে। এখানে একটা বক্স করা আছে। এখানে দেখো ব্র্যাকেটে 52 লেখা আছে, মাইনাস ব্র্যাকেটে 45 -45 লেখা আছে। তাহলে দেখো বাম দিকে আমরা কী পাচ্ছি, মাইনাস এখানে 45 নামলো, মাইনাস ইন্টু মাইনাস এখানে প্লাস হয়ে গেল, এখানে 52 লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো কোনটা সংখ্যা বড়, +52, তাহলে ওর চিহ্ন বসবে, তাহলে এখানে প্লাস দিয়ে দিলাম। এবার 52 থেকে 45 বিয়োগ করব। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এই যে দেখো 12 থেকে যদি 12 থেকে 5 বাদ দিলে 7 হলো, হাত থাকলে 1, তাহলে 5, তাহলে এটা +7ই হয়ে গেল বাম দিকে। এবার ডান দিকে দেখো কী লেখা আছে, মাইনাস এখানে 52 হলো, মাইনাস ইন্টু মাইনাস এটা প্লাস হয়ে গেলো 45। তাহলে সেম দেখো এখানে দেখো প্লাস ছিল 52, এখানে মাইনাস, তাহলে এখানে এটা চিহ্ন বড় আছে তো, তাই এটা মাইনাস বসলো, আর 52 থেকে 45 বিয়োগ করলে -7 হলো। ঠিক আছে, তাহলে দেখো এটা +7, এটা -7, তাহলে তোমরা তো বুঝতে পারছো প্লাস মানে ধনাত্মক সংখ্যা, এটা বড়, তাহলে এদিকে হাঁ করার চিহ্নটা বসলো। নম্বর অঙ্কটা দেখো। হ্যাঁ, এটা কীভাবে লেখা আছে, ব্র্যাকেটে +25 লেখা আছে, মাইনাস ব্র্যাকেটে আবার -19 লেখা আছে, একটা বক্স করা আছে। হ্যাঁ, ব্র্যাকেটে লেখা আছে -25 আর মাইনাস ব্র্যাকেটে 19 আছে। তাহলে দেখো বাম দিকে কী হচ্ছে, এই যে +25 বসে গেল। হ্যাঁ, এই মাইনাস ইন্টু মাইনাসে তখন এখানে কী হলো, প্লাস হয়ে গেলো, এই 19 বসলো। ঠিক আছে, তাহলে দেখো দুটোই প্লাস তো, তাহলে যোগ করব। যোগ যদি করতে না পারো রাফ খাতায় করবা, নাহলে এইভাবে করতে পারো যে 9 আর 5 যোগ করলে কত হচ্ছে 14, 4 হাত থাকলো 1, তাহলে 1 আর 1 2 হলো, 2 আর 2 4, অর্থাৎ এখানে +44 পেলাম। ঠিক আছে, +44। এখানে দেখো কী পাচ্ছি, এই যে -25 বসে গেল, মাইনাস ইন্টু প্লাস এখানে মাইনাস হয়ে গেল, এখানে 19 হলো। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটোই মাইনাস, তাই মাইনাস হলো, আর দুটো সংখ্যা যোগ হয়ে যাবে। তাহলে 9 আর 5 যোগ করলে 14, 4 হাত থাকলে 1, 3 আছে এখানে, আর 1 4, তাহলে মাইনাস এখানে 44। এখানে দেখো +44 পেলাম, এখানে -44, তাহলে প্লাস তো ধনাত্মক সংখ্যা, এটা বড়, তাই এদিকে হাঁ করা মুখটা থাকলো। হ্যাঁ, আজকে এইটুকু অঙ্ক থাকলো, অবশ্যই তোমরা ভালো